এক কথায় দুর্দান্ত, অবিশ্বাস্য, অতুলনীয়। খাদের কিনারা থেকে 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে হেরে যাওয়া ম্যাচকে অবিশ্বাস্যভাবে জিতিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিলেন ফরচুন বরিশালের 2 ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ। দুর্বার রাজশাহীর দেওয়া 198 রানের বিশাল লক্ষ্য 11 বল হাতে রেখেই 4 উইকেটে জয়লাভ করে ফরচুন বরিশাল। এদিন বিপিএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং নবাগত দল দুর্বার রাজশাহী। আর টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী চৌধুরীর বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত 20 ওভার শেষ করে 3 উইকেট হারিয়ে 197 রানের বিশাল সংগ্রহ পায় দুর্বার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ 47 বলে 7টি 4 এবং 8টি বিশাল ছক্কার মার দিয়ে 94 রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী চৌধুরী। আর বিশালেই লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহীর বোলারদের বোলিংয়ে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে ফরচুন বরিশালের ব্যাটাররা। এদিন মাত্র 61 রানের মাথায় 5 উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ফরচুন বরিশাল। আর এরপর সবাই ভেবে নিয়েছিল এবারের আসরের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর কাছে হেরেই যাবে। তবে সেখান থেকে অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে দুর্বার রাজশাহীর বোলারদেরকে রীতিমতো কচুকাটা করে। এদিন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব চালিয়ে 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে মাত্র 23 বলেই অর্ধশতক তুলে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ। অপরদিকে ফাহিম আশরাফও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে তাল মিলিয়ে সমান তালে ব্যাটিং তাণ্ডব চালায়। এদিন শেষ পর্যন্ত 18 ওভার 1 বলে 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল। 26 বলে 56 রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। অপরদিকে ফাহিম আশরাফ 21 বলে 54 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই 2 ব্যাটার। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, ফরচুন বরিশালের এমন জয়ের পিছনে কার অবদান সব থেকে বেশি বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।